আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা পরীক্ষায় অংশগ্রহণ করেন কিন্তু অনেকেরই পরীক্ষা খারাপ হয়, অনেকেরই পরীক্ষা ভালো হয় না, তারা দুশ্চিন্তায় থাকেন এবং পরীক্ষার রেজাল্ট নিয়ে দুশ্চিন্তায় থাকেন। আপনারা একটি দোয়া মাত্র পড়তে পারেন, যে দোয়াটি পড়লে আল্লাহ রব্বুল আলামিন আশা করা যায় আপনাদের ফলাফল ভালো করবেন। ইনশাল্লাহ ফলাফল খুবই ভালো হবে, 100% গ্যারান্টি। এবং দোয়াটি হচ্ছে কোরআনে কারিম থেকে নেওয়া একটি দোয়া। তো এই দোয়াটি আপনারা কিন্তু রেজাল্ট প্রকাশের আগে থেকেই পড়তে থাকবেন, মনে মনে পড়তে থাকবেন, সব সময় দোয়াটি পড়তে থাকবেন। বিশেষ করে ফরজ নামাজের পরে আপনারা এই দোয়াটি পড়তে থাকবেন। তো দোয়াটি আপনাদেরকে আজকে শিখাবো। কারণ আমরা আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষার সময় প্রত্যেক যে স্টুডেন্টকে বা প্রত্যেক পরীক্ষার্থীকে সম্মানিত বা অপমানিত করেন। কারণ একটি আরবিতে কথা আছে, ইনদাল ইমতিহান ইউকরামুর রাজুলু আউ ইউহান, অর্থাৎ পরীক্ষার সময় ব্যক্তি সম্মানিত হয় অথবা অপমানিত হয়। অর্থাৎ পরীক্ষা যাদের ভালো হয় তারা সম্মানিত হয়, এবং যারা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে না তারা কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত হয়, তারা কিন্তু অপমানিত হয়। তাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাদের দরখাস্ত কবুল করবেন। এবং দোয়ার মাধ্যমে এমনও হয় যে ভাগ্য পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। তো সেই দোয়াটি হচ্ছে সূরা তাকবীরের শেষ নাম্বার আয়াত যেটি, সেটি যেমন সূরা তাকবীরের শেষ আয়াত হচ্ছে ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশাউ রব্বুল আলামিন। তো এটি আপনারা পড়ার আগে 3 বার দুরূদ শরীফ এবং 3 বার ইস্তিগফার পড়বেন, এবং আগে ও পরে 3 বার দুরূদ শরীফ এবং 3 বার ইস্তিগফার পড়ে এই দোয়াটি 7 বার পড়বেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সাকসেসফুল করবেন, আপনাদেরকে কৃতকার্য করবেন, আপনারা সম্মানিত হবেন। কেউ এই দোয়াটি মিস করবেন না। পরীক্ষার ফল দেওয়ার অর্থাৎ ফলাফল প্রকাশের আগ পর্যন্ত প্রত্যেকেই এই দোয়াটি পড়তে থাকবেন। বিশেষ করে ফরজ নামাজের পরে এই দোয়াটি বেশি ফজিলত হবে। তো কেউই এই দোয়াটি পড়তে বলবেন না। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কৃতজ্ঞ